হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আমি সুস্মিতা ভট্টাচার্য আপনাদের সাথে বাস্তু অ্যাস্ট্রোলজি নিয়ে ডিটেলসে কিছু আলোচনা করব বলে চলে এসেছি। আপনারা তো এই যে ভিডিওসগুলো ফলো করছেন, এই যে ভিডিওসগুলো দেখছেন, আশা করি অনেক মানুষ তাকে বাড়িতে অ্যাপ্লাই করে হয়তো এতদিনে অনেকটা উপকৃত হয়েছেন। তার কিছু কিছু ফিডব্যাক কিন্তু আমি অবশ্যই পাচ্ছি আপনাদের থেকে। এখনও যারা ফিডব্যাক দেননি, এখনও যারা অ্যাপ্লাই করেননি, তারা কিন্তু এই ভিডিওসগুলো মাইনিউটলি ফলো করুন এবং অ্যাপ্লাই করুন, জীবনে অনেকটা উপকার পাবেন। ছোটোখাটো চেঞ্জ কিন্তু মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে, এই কথাটা আমরা কিন্তু বলেই থাকি। আজকেও আমি আলোচনা করব আপনাদের সাথে এরকমই কিছু তথ্য নিয়ে। খুব সিম্পল কিছু ব্যাপার, বাট আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে কিন্তু ভীষণভাবে জড়িত। আজকে আমি আলোচনা করব 360 ডিগ্রি অফ বাস্তু। অনেকেই ভাবেন বাস্তুর যে ডিরেকশনগুলো রয়েছে, একটা ডিরেকশন মানে একটা ছোট্ট জায়গা। অনেকে ভাবেন নর্থ ইস্ট কর্নার, তার মানে কি একটা কোণা, একটা অ্যাঙ্গেল, একটা ডিগ্রি, তা কিন্তু নয়। আমি বহুবার অনেকবার আপনাদেরকে বলেছি বাস্তুর 360 ডিগ্রি ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা ডিগ্রির আলাদা আলাদা করে মেজারমেন্ট আছে। একটু আমি ইলাবোরেটলি বলি, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। কেন আমি বোঝাচ্ছি জানেন? এইটুকু বোঝার মতো ক্ষমতা প্রায় প্রত্যেকটি মানুষেরই আজকের ডেটে রয়েছে। তার কারণ প্রত্যেকেরই হাতে এখন কম্পাস রয়েছে। তার কারণ প্রত্যেকেরই হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, আর ফোনে একটা জাস্ট কম্পাসের একটা অ্যাপ লোড করে নিলেই আপনি কিন্তু ভালো মতো বুঝতে পারবেন যে কত ডিগ্রিতে আপনার বাড়িতে কি আছে। 0 ডিগ্রি মানেই হচ্ছে নর্থ, কিন্তু এই যে ডিগ্রি মেথডটা আমরা অ্যাপ্লাই করি তার জন্য কিছু রুলস আছে। যেমন ধরুন, আপনারা জানেন ডিরেকশন মানে হচ্ছে 4টে ডিরেকশন, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আর 4টে কর্নার আছে, সেটাকে আমরা বলছি নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। এই 4টে কর্নার অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় কার্ডিনাল ডিরেকশন আর ইন্টার কার্ডিনাল ডিরেকশন। তো এই ইন্টার কার্ডিনাল ডিরেকশন আর কার্ডিনাল ডিরেকশন টোটাল 4টে 8টাকে আরেকটু ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা ভাগকে আবার 4টে করে ভাগে ভাগ করা হয়। তাহলে টোটাল কত হলো? 32। তাহলে এই 32 ডিরেকশন নিয়েই হচ্ছে 360 ডিগ্রির বাস্তু। অর্থাৎ বাস্তু রুলকে অ্যাপ্লাই করবার জন্য কিন্তু 360 ডিগ্রির এই রুলসটাকে অ্যাপ্লাই করা হয়। দেখুন, আজকে আমি আলোচনা করছি আজকের যুগে দাঁড়িয়ে, তা কিন্তু নয়। বাস্তু তৈরি হয়েছিল, বলা হয় সেই স্থাপত্য বেদের মধ্যে বাস্তুর কিন্তু উল্লেখ পাওয়া গেছে। রামায়ণের অযোধ্যা কাণ্ডেও কিন্তু বাস্তুর উল্লেখ পাওয়া গেছে, এবং আমাদের মহাভারতের যুগেও কিন্তু বাস্তুর প্রচুর উল্লেখ পাওয়া গেছে। যাই হোক, আজকে না হয় আমরা ম্যাথোলজিক্যাল কোনো আলোচনা করছি না, আজকে জাস্ট আলোচনা করব আপনার বাড়ির বাস্তু নিয়ে। তাহলে এই 4টে ডিরেকশন নিয়ে একটু বলে নিই আপনাদের বাড়িতে কি থাকা উচিত। যদি ডিরেকশন ওয়াইজ না থাকে তাহলে কি হতে পারে সেটাও কিন্তু ভালো করে জেনে নিন। আর যদি আপনার জীবনে এই ধরনের সমস্যা হচ্ছে তাহলে মিলে গেল এবং সেটাকে পরিবর্তন করবার চেষ্টা করুন। পরিবর্তন মানেই যে ভেঙে চুরে ঠিক করতে হবে তা নয়। মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় 99% ক্ষেত্রে মানুষের বাড়িতে বাস্তুদোষ থাকে, কিন্তু সেটা সব ক্ষেত্রে ভেঙে চুরে ঠিক করা সম্ভব নয়। তাহলে কি করবেন? তার জন্যই তো একজন সম্যক জ্ঞান সম্পন্ন বাস্তুবিদের কাছ থেকে সম্পূর্ণটা জেনে নিয়ে সেটাকে জীবনে অ্যাপ্লাই করুন, বাস্তুর প্রতিকার করুন। ফার্স্ট হচ্ছে নর্দার্ন সাইড। নর্দার্ন সাইডকে বলা হয় ওয়েলথের দিক, নর্দার্ন সাইডকে বলা হয় প্রসপারিটির দিক। এই ওয়েলথ এবং প্রসপারিটির ডিরেকশনে যদি আপনার বাড়িতে কিচেন থাকে, দ্যাট ইজ রং, কারণ ওটা হচ্ছে জলের স্থান। উত্তর দিক মানেই হচ্ছে আমরা বলে থাকি জলের স্থান বাস্তু হিসাবে। তাহলে যদি ওই জলের স্থানের মধ্যে যদি আপনি কিচেন রাখেন, তাহলে জল এবং আগুন অর্থাৎ দুটো অ্যান্টি এলিমেন্ট কিন্তু সেখানে ক্ল্যাশ করে গেল। সেখানে কিন্তু কোনো রকম কোনো কনস্ট্রাকশন ভাইব্রেশন তৈরি হলো না, ডিস্ট্রাকটিভ ভাইব্রেশন ক্রিয়েট হলো এবং আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হলো। একটা সমস্যা ফিনান্সিয়াল লস, আর একটা সমস্যা বিজনেস ডেভেলপমেন্ট কিছুতেই হবে না। যদি আপনার বাড়িতে ব্যবসায়ী মানুষ থাকেন, তার ডেভেলপমেন্ট কিছুতেই হবে না। মানসিক সমস্যা দেখা যাবে, টাকা পয়সা প্রচুর পরিমাণে বেরোতে থাকবে। তাহলে এই নর্দার্ন সাইডকে কি করতে হয়? কোনো ওয়াটার বডিজ সেখানে রাখুন, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার রাখুন, ওভারের ট্যাঙ্ক নয় কিন্তু আন্ডারগ্রাউন্ড রিজার্ভার। কারণ নর্দার্ন সাইড হচ্ছে বাস্তু পুরুষের মস্তকের স্থানের দিক, অর্থাৎ ঈশান কোণ, যেটাকে আমরা বলি বাস্তু পুরুষের মস্তকের দিক, অর্থাৎ মাথার দিক, যেখানে বাস্তু পুরুষ প্রণাম ভঙ্গিতে রয়েছেন। তাহলে তার মাথার দিকটা নিচু রয়েছে, আমরা স্লোপিং রাখবো নর্দার্ন সাইডে।
নেক্সট হয়ে গেল সাউদার্ন সাইড। সাউথের দিকটাকে আমরা বলছি কিসের দিক? স্ট্রেংথ, স্টেবিলিটি। কোন প্ল্যানেট এই জায়গাটাকে রুল করে জানেন? মার্স। তাহলে কালার কি হবে? আপনারা বুঝতেই পাচ্ছেন, এক্স্যাক্টলি রেড কালার। এই জায়গার স্থানের কালার হচ্ছে রেড কালার। তাহলে যত আপনি বাড়িতে এই স্থানে ফায়ারি কোনো এলিমেন্টকে রাখবেন খুব ভালো। আপনি লাল ফুল রাখতে পারেন, আপনার বাড়ির কিচেন যদি দক্ষিণের দিকে হয় খুব ভালো কথা। হ্যাঁ, কিন্তু ওয়াটার বডিজ কিন্তু এখানে রাখা যাবে না। এখানে যদি আপনি জলের স্থান রাখেন তাহলে কিন্তু আপনার আবার টাকা পয়সা জলের মতো বেরোবে, আপনার নাম, যশ, নেম, ফেম, রেপুটেশন সবটাই যাবে, এবং কিন্তু জীবনে অ্যাবান্ডান্স আসবে না। আরেকটা জিনিস আমি ছোট্ট করে বলে দিই, যাদের দক্ষিণ দিকে সদর দরজা আছে তাদের বাড়িতে কোনোদিন উন্নতি হয় না। তারা কিন্তু সবসময় কোনো না কোনো ডেফিসিটের মধ্যে দিয়ে জীবনটাকে রান করান, তাদের জীবনে সবসময় একটা অভাব লেগে থাকে। তাই জন্য যাদের দক্ষিণে সদর দরজা তারা সেই জায়গাটাকে বাস্তুর প্রতিকার কিন্তু অবশ্যই করাতে হবে। এবং দেখুন, বাস্তুর প্রতিকার নিয়ে আমি এই ভিডিওতে বলছি না, আমার অন্যান্য ভিডিওগুলো ফলো করুন, নিশ্চয়ই আপনারা কিন্তু আপনাদের উত্তর পেয়ে যাবেন আশা করি। এবার হচ্ছে নেক্সট পয়েন্ট, পূর্ব দিক। পূর্ব দিকে যদি আপনার বাড়িতে কোনো রকম কোনো স্টাডি রুম থাকে, পূর্ব দিকে আপনার বাড়িতে যদি কোনো ড্রয়িং স্পেস থাকে, ডাইনিং স্পেস থাকে, সেদিকে যদি কিচেন থাকে, সেদিকে যদি সেদিকে যদি মিড ইস্টে যদি আপনার টয়লেটের পজিশনও থাকে, তাহলেও সেটা কিন্তু দোষের নয়। আর সদর দরজা যদি পূর্ব দিকে থাকে সেই বাড়িতে অবশ্যই উন্নতি থাকে, সেই বাড়িতে হেলথ, ওয়েলথ সমস্ত দিক থেকে ভালো থাকে, যদি না অন্য কোনো বাস্তুদোষ থাকে। তাহলে পূর্ব দিকে অবশ্যই কিন্তু এই ধরনের জায়গাগুলো রাখা উচিত। যদি পূর্ব দিকে আপনার কোনো কারণে স্টেয়ার কেস থাকে, অর্থাৎ সিঁড়ির পজিশন থাকে, তাহলে সেটা বাস্তুদোষ। পূর্ব দিকে মেটাল জিনিসটাকে অ্যাভয়েড করুন, যত পারবেন গাছপালা রাখুন পূর্ব দিকে, খুব ভালো, ভীষণ ভালো, জীবনে অনেক ভালো হবে, হেলথ ওয়াইজ ভালো থাকবেন, মেন্টালি ফ্রেশ থাকবেন, নতুন কাজে এনার্জি থাকবে, লেথার্জি চলে যাবে এগুলো। পশ্চিম দিক, ওরে বাবা সাংঘাতিক দিক, তার কারণ হচ্ছে পশ্চিম দিকের অধিপতি হচ্ছেন স্যাটার্ন। স্যাটার্নকে আমরা সবাই একটু সমঝে চলি, একটু ভয় পেয়ে চলি, কারণ স্যাটার্ন আমাদের জীবনের কর্মের ফলটা তার উপরেই নির্ভর করছে। তাই আমরা যা কাজ করি কোনো সময় তো ভুলভ্রান্তি হয়েই থাকে, তার ফল কিন্তু আমরা স্যাটার্নের দ্বারাই পেয়ে থাকি। তাই স্যাটার্নকে আমরা সবাই একটু বুঝে শুনে চলবার চেষ্টা করি। স্যাটার্নের ডিরেকশন হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকে যত পারবেন হেভি জিনিসপত্র রাখুন, ওভারের ট্যাঙ্ক রাখুন, স্টেয়ার কেস রাখুন, কিন্তু পশ্চিম দিকে সদর দরজা রাখবেন না, পশ্চিম দিকে কিচেন রাখবেন না। সদর দরজা রাখলে আপনার শত্রু বৃদ্ধি হবে, পশ্চিম দিকে কিচেন থাকলে আপনার লাক্সারিয়াস এক্সপেন্স হবে। পশ্চিম দিকে আপনি যদি পারেন আপনার বাড়িতে স্টাডি রুমও পশ্চিম দিকে করতে পারেন, পশ্চিম দিকে আপনার বাড়িতে বেডরুমও করতে পারেন। তাই এই পয়েন্টগুলো আশা করি আপনাদের জীবনে অনেকটা কাজে লাগবে। ফলো করতে থাকুন সুস্মিতার এই এপিসোডগুলো। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, প্রতিদিনের নোটিফিকেশন পান, বাস্তুর নতুন নতুন তথ্য জানুন, জীবনে অ্যাপ্লাই করুন, ভালো থাকুন।